মানে আমরাও তো কোরআন হাদিস পড়ি, শুনি, কিন্তু তাদের মতো আমাদের চিন্তা কেন হয় না? বা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে কিভাবে নিচ্ছেন, সেই শিক্ষা থেকে তারা কি শিক্ষা গ্রহণ করেছেন, সেটার একটু ইঙ্গিত আপনাকে আজকে করা হবে। তা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন ব্যাপক অর্থবোধক বাক্য নিয়ে। মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বাক্য শিক্ষা দিয়েছেন যার এক একটা কথার মাঝে অনেক দিক শামিল, যার বিশ্লেষণ অনেক বেশি, এবং এত চমৎকারভাবে তিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করেছেন, এবং মানুষের সব দিক থেকে উত্তম চরিত্র যেভাবে গঠন হবে সে প্রত্যেকটা দিককে তিনি তার জীবনে বাস্তবায়ন করেছেন। এমনই একটা বিষয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো হাদিস আছে তার মধ্যে ইমাম আবু দাউদ সিজিস্তানীন তিনি একজন বিজ্ঞ আলেম যিনি হাদিসের খ্যাতমত করে গেছেন। হাদিসের যেই 6টা প্রসিদ্ধ কিতাব আছে তার মধ্যে একটা হচ্ছে সুনানে আবু দাউদ। তার রাইটার, লেখক, ক্লার্ক যিনি, তিনি একটা মন্তব্য করেছেন। তার মন্তব্যটা হাসিয়াতে রয়েছে। ইমাম সুয়ুতি তিনি নাসাইর হাসিয়া মানে মোকাদ্দমার মধ্যে তার এই উক্তিটি করেছেন। সেটা হচ্ছে এই যে আবু দাউদ সিজিস্তানীন তিনি বলতেছেন যে কাতাবতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসামিয়াতি আলফি হাদিসিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে 5 লাখ হাদিস লিপিবদ্ধ করেছি, মানে সংগ্রহ করেছি। তার মধ্য থেকে আসাবিতু মিনহা আরবাআতু আলাফি হাদিসিন, আমার কাছে সনদের ভিত্তিতে রাসূলের হাদিস হতে পারে এমন 4000 হাদিস প্রাধান্য পেয়েছে। তার মানে 5 লাখ কথার মধ্য থেকে 4000 সনদের সাথে রাসূল ইসলামের হাদিস হতে পারে এমনটা তিনি মানে পেয়েছেন। এইরকম 4000 হাদিস তিনি তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, এবং তাতে তিনি বলেন ওহিয়া তারজিউ ইলা আরবাআতি আহাদিস, আর ওই 4000 হাদিসের মধ্যে তিনি বলতেছেন আমার কাছে মাত্র 4টা হাদিস এমন যেগুলো সব হাদিসের উপরে প্রাধান্য পাবে বা প্রাধান্য পেয়েছে, বা ওই 4টা হাদিসকে সব থেকে বেশি মূল্যায়ন করলে একজন ব্যক্তির 4000 হাদিস পড়ে যেই এলেমটা শিখবে বা যেই চরিত্রটা গঠন হবে ওই 4টা হাদিসের মধ্যে যথেষ্ট হয়ে যাবে। এটা তার দৃষ্টিভঙ্গি। এবং অপর আরেকটা বর্ণনায় তিনি কথাটাকে এভাবে বলেছেন যে জামাআতুফি আরবাআতা আলাফিন ওয়া সামানিমিয়াতি হাদিসিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4800 হাদিস সংগ্রহ করেছি রাসূল সাল্লাল্লাহু হাদিস হিসেবে। ওয়ায়াকফি আল ইনসান আলি দীনিহি মিন যালিকা আরবাআতু আহাদিস, এই হাদিসগুলোর মধ্য থেকে এমন 4টা হাদিস আছে, কোনো ব্যক্তি যদি এই 4টা হাদিস নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে ওয়ায়াকফি লিল ইনসান লিদীনিহি, দিনদারিত্বের জন্য বা একজন উত্তম মুসলিম হিসেবে পরিচিত লাভ করার জন্য এই 4টা হাদিস যথেষ্ট হয়ে যাবে। তার মানে তারা কত সূক্ষ্মভাবে কথাগুলোকে নিয়ে বিচার করেছেন যে মাত্র 4টা হাদিস একজন ব্যক্তির জন্য উত্তম মুসলিম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াহিয়া তিনি বলতেছেন যে 4টা হাদিস হচ্ছে এই কাউলুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ নিয়ত করে করলেই সেটা আমল বলে গণ্য হবে, এই একটা হাদিস। এটা যদি কেউ তার জীবনে বাস্তবায়ন করে তাহলে তার দ্বীনের জন্য যথেষ্ট হয়ে যাবে। দ্বিতীয় হাদিস হচ্ছে ও কাউলুহু মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির উত্তম মুসলিম হওয়ার জন্য এটা যথেষ্ট হবে যে সে এমন কোনো কাজের সাথে জড়ায় না যেটাতে তার কোনো ফায়দা নাই। মিন হুসনিল ইসলামিল মারই, একজন ব্যক্তির উত্তম মুসলিম হওয়া মানেই হলো তারকুহু মা লা ইয়ানি, ওই সমস্ত কিছুকে সে পরিহার করে চলে যেটাতে তার কোনো ফায়দা নাই, মানে তার কোনো লাভ নাই। তো একজন মুসলিমের লাভ কি? পরকাল সবচেয়ে বেশি, দুনিয়া এবং পরকাল উভয় কল্যাণ থাকে, মুসলিমরা সেই কাজে জড়াবে। তো একজন মুসলিম ওই কাজ করতেই পারে না যে কাজে তার দুনিয়ার কোনো লাভ নাই, পরকালের কোনো লাভ নাই।
তো এমন সব কিছু বিষয়কে সে পরিহার করে চলবে, এটা হচ্ছে উত্তম মুসলিম হওয়ার জন্য যথেষ্ট। তৃতীয় হাদিস, একজন ব্যক্তি উত্তম মুসলিম হতে গেলে যেটাকে প্রাধান্য দিতে হবে, রাসূল ইসলামের সেই হাদিস, তিনি বলেছেন আল হালাল ও বাইয়িনুন ওয়াল হারাম ও বাইয়িনুন। এই হাদিস একটা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ হাদিস হিসেবে পরিচিত। তাতে একটা বাক্য আছে যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ও বাইনাহুমা ওমরুন মুস্তাবিহাত ফামান ইত্তাকা শুবহাত। যেই ব্যক্তি এই সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকবে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি, তাহলে সেই ব্যক্তি তার দিনকে এবং তার সম্মানকে বাঁচিয়ে নিল। এই বাক্যটা, এই হাদিসটাকে যদি কেউ প্রাধান্য দেয় তাহলে তার দিনদারির জন্য যথেষ্ট হয়ে যাবে। চতুর্থ হাদিস যেটাকে প্রাধান্য দেওয়া উচিত, তিনি বলেছেন লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখি মা ইয়ারদা লি নাফসি। একজন ব্যক্তি প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য যদি পছন্দ না করে, তাহলে সে কখনোই মুমিন হতে পারবে না। তার মানে একজন প্রকৃত মুসলিম মুমিনের গুণ হলো সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টাকে পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে পৃথিবীতে, তার মধ্য থেকে এই 4টা হাদিস যদি কোনো ব্যক্তি নিজের জীবনে প্রাধান্য দেয় এবং আমল করে, তাহলে তিনি বলতে চাচ্ছেন একজন ব্যক্তির উত্তম মুসলিম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই 4টা হাদিস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই 4টা হাদিস সবগুলোর মধ্যে অন্তরের শুদ্ধতা রয়েছে, মানে অন্তর সোজা হয়ে যাবে যদি এই 4টা হাদিসের উপর আমল করা হয়, আর যার অন্তর সঠিক হয়ে যাবে তার আমলও সুন্দর হয়ে যাবে। মূল হচ্ছে অন্তরকে ঠিক করা। আসুন আমি আপনাকে দেখাই যে এই 4টা হাদিস সম্পর্কে আর কে কি বলেছেন। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের এই চিন্তা খুবই সূক্ষ্ম, খুবই চমৎকার। কারণ প্রত্যেকটা হাদিস কিন্তু অনেক মূল্যবান। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টা কথা এটা কত ব্যাপকতা রাখে এটা আপনার অনুধাবন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানে এমন বাক্য লাভ করেছেন যেটা অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। যেমন কোরআনের আয়াত, কোরআনের প্রত্যেকটা আয়াত কিন্তু খুব শর্ট, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন বাক্য দিয়ে কথা বলেছেন যেটার বিশদ ব্যাখ্যা রয়েছে, কিন্তু একটা আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাটাকে তুলে ধরেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু বলেন সবটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই জন্য রাসূল সাল্লামের কথার মধ্যে ব্যাপকতা থাকে, কারণ এই শিক্ষাটা স্বয়ং আল্লাহ তাকে দিয়েছেন। যেমন শুরুতে আমি সূরা নাজমের কয়েকটি আয়াত পাঠ করেছি, তাতে আল্লাহ বলেছেন যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গুণ হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজের খেয়াল প্রবৃত্তির অনুসরণের ভিত্তিতে কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই ইউহা, কেবল তাকে ওহী করা হয়, সেই ওহির ভিত্তিতেই কথা বলেন। তাহলে যখন তার মুখের কথাগুলো ওহী ভিত্তিক, সেটা কত ব্যাপকতা রাখে সেটা আপনি বুঝতেই পারতেছেন। উপরন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন, যেটা আপনি মসজিদের অধ্যায় 5 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 1055। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بعثت بجوامع الكلم, আমাকে ব্যাপক অর্থবোধক বাক্য দিয়ে প্রেরণ করা হয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই সবচেয়ে বড় মুজিজা যে আল্লাহ তাকে ব্যাপক অর্থবোধক কথা বলার ক্ষমতা দিয়েছেন। যদিও তিনি নিরক্ষর ছিলেন, মানে তিনি পড়ালেখা জানতেন না, কিন্তু তিনি এমন বাক্য দিয়ে কথা বলতেন যে একটা কথার ওজন আপনার কয়েক কিতাব লেগে যাবে, এতটা ভারী কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং গোছানো, এক কথার মধ্যে অনেক কিছু থাকবে। ওটাই আজকে আমি আপনাকে দেখাবো। তিনি যে কত ব্যাপক অর্থবোধক কথা বলতেন এই সম্পর্কে 2-1টা উদাহরণ দিই। যেমন আজকের আলোচনাটা তো সেটাই, কিন্তু তার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথায় কেমন ব্যাপকতা হতো একটা উদাহরণ নিয়ে নেন। আমরা জানি সেই ঘটনা, ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে জুমার অধ্যায়ে এ হাদিস এনেছেন যে কোনো এক জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, তখন এক বেদুইন আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টির জন্য দোয়া করেন, কারণ আমাদের পশু পাখিগুলো
মরে যাচ্ছে, ফসল জ্বলে যাচ্ছে, তো আমাদের বৃষ্টির প্রয়োজন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে শুধু এতটুকুই বলেছেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ মিম্বর থেকে নামেনও নাই। এই বৃষ্টি টানা 1 সপ্তাহ ধরে চলেছে। ওই সাহাবী অথবা আরেকজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গবাদি পশুগুলো ডুবে যাচ্ছে, আমাদের বাড়িগুলো মাটির যেহেতু ওটা ভেঙে ধসে যাচ্ছে, মানে নিচেতে ভিজে গেছে একেবারে, তো আপনি দোয়া করেন, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত তুলে শুধু এতটা বলেছিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি বর্ষণ করেন, আমাদের উপরে আর না। তো সাহাবায়ে কেরামরা বলতেছেন, তখন মেঘগুলো টুকরো টুকরো হয়ে পাহাড়ের 2 দিকে ছড়িয়ে পড়তে লাগলো, মদিনা থেকে আকাশ একেবারে খালি হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়ার মধ্যে আমরা তো কত বাক্য দিয়ে কত ইনিয়ে বিনিয়ে দোয়া করি, কিন্তু রাসূলুল্লাহর মুখের ভাষা কি? আল্লাহুম্মা হাওয়ালাইনা, আমাদের চারপাশে বর্ষান, ওয়ালা আলাইনা, আমাদের উপরে আর না। মদিনা বৃষ্টি থেমে গেল। তো রাসূলুল্লাহর কথার দোয়ার মধ্যে এত ব্যাপকতা ছিল, যে হাদিসটি আপনি বুখারীতে 933-এ পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপক দোয়াগুলোর মধ্য থেকে আরেকটা ঘটনা পাওয়া যায়, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। যে হাদিসটি আপনি বুখারীতে পেয়ে যাবেন, আদবের অধ্যায় 78, কিতাবুল আদব। তাতে আছে যে সব কিছুর উপরে নমনীয়তা আল্লাহ পছন্দ করেন, কঠোরতা আল্লাহ পছন্দ করেন না। কোন একদিনের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন, রাহতুন মিনাল ইয়াহুদ, দাখালা রাহতুন মিনাল ইয়াহুদি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালু আসসালামু আলাইকুম। কয়েকজন ইহুদি লোক, একটা দল রাসূল সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন, তার কাছে আসলেন এবং বললেন, আসসালামু আলাইকুম, আপনার মৌত হোক। সাম মানে হচ্ছে মৃত্যু। রাসূলকে আসসালামু আলাইকুম না বইলা বলতেছে কি? আসসালামু আলাইকুম। সালাম, লামটা উজ্জ্ব করে দিয়েছে, সাম শুধু বলেছে সামু আলাইকুম। কথাটা রাসূল সাল্লাম নিজেও শুনেছেন স্পষ্ট, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনিও শুনেছেন। তিনি ঘরের ভিতর থেকে এত রেগে গেলেন, তখন বলতেছেন, কালাত কুলতু ওয়া আলাইকুমুস সাম ওয়াল লানাতু, তোদের উপরে মৃত্যু হোক আর তোদের উপর আল্লাহর গজব পতিত হোক। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, মাহালান ইয়া আয়েশা, আয়েশা তোমার কি হলো, কি জন্য এত রাগ ঝাড়তে হবে? ইন্নাল্লাহা রিফকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমনীয়তাটাকে পছন্দ করেন। ইউহিব্বুর রিফকা, আল্লাহ নমনীয়তাটাকে পছন্দ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহ, আল্লাহ সব ব্যাপারে নমনীয়তাটাই পছন্দ করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আওয়ালাম তাসমা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটা শোনেন নাই ওরা কি বলেছে? মা কালু, রাসূল সাল্লাল্লাহু বলছেন, নাম। আওয়ালাম তাসমাই, তুমি কি এটা শোনো নাই? কাদ কুলতু ওয়া আলাইকুম, আমিও তোদের জবাবে এতটাই বলেছি, ও আলাইকুম। তার মানে একজন ব্যক্তি আপনাকে হাজারো গালি দিচ্ছে, বদনাম ছড়াচ্ছে, আপনি যদি শুধু এতটা বলেন, তোমার উপরে তাই হোক, যথেষ্ট হয়ে যাবে। মানে রাসূলকে বলা হয়েছিল যে আপনার উপরে মৃত্যু হোক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে তার মতো উল্টা এতগুলো কথা বলে নেই, শুধু একটা বাক্য বলেছেন, ও আলাইকুম, তোমাদের উপরে তাই হোক। তো এত ব্যাপকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে রয়েছে, যে এদের যদি 100টাও গালি দিত, ওই রাসূলের একটা বাক্য যে ও আলাইকুম যথেষ্ট হয়ে গেছে। কারণ ও যা বলেছে রাসূলের এই কথার মধ্যে তার রিপিট সবগুলোই রয়েছে। ও যদি 10টা গালি দিয়ে থাকে, তাহলে 10টা গালির জবাব এ ও আলাইকুমের মধ্যে রয়েছে। তো এতটা ব্যাপকতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। এই হাদিসটি আপনি আদবের মধ্যে পেয়ে যাবেন, 6024 নম্বরে রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে ব্যাপকতা আছে। ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন, যেটা আপনি জিকিরের অধ্যায় পেয়ে যাবেন, হাদিস 6771। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো স্থানে অবতরণ করে, প্রথম নতুন কোনো জায়গায়, সুম্মা কাল, এখন নেমে যদি বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি তার
পূর্ণাঙ্গ কালেমা দ্বারা মিন শাররি মা খালাক, যত কিছু তিনি সৃষ্টি করেছেন সেই সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। এই কথা যদি কেউ বলে, রাসূল বলেছেন মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, ওই জায়গা থেকে প্রস্থান করা পর্যন্ত তাকে আর কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তাহলে এই যে কথাটা, মানে দোয়ার মধ্যে কত ব্যাপকতা আছে, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই মিন শাররি মা খালাক এর মধ্যে আপনাকে বেছে বেছে বলতে হবে না যে আমি চোরের থেকে আশ্রয় চাচ্ছি, ডাকাতের থেকে আশ্রয় চাচ্ছি, সন্ত্রাস থেকে আশ্রয় চাচ্ছি, বা কোনো জাদুমন্ত্র থেকে আশ্রয় চাচ্ছি, আমি বদনজর থেকে আশ্রয় চাচ্ছি, আমি ওই যে সাপ বিচ্ছুর আঘাত ধ্বংসং হওয়া থেকে আশ্রয় চাচ্ছি, পকেটমার থেকে আশ্রয় চাচ্ছি। মানে আপনাকে ভেঙে ভেঙে বলতে হবে না মিন শাররি মা খালাক, মানে আল্লাহ যত অনিষ্ট সৃষ্টি করেছেন সব কিছু থেকে আপনি এক কথায় আশ্রয় চেয়ে নিলেন, একটা কথায় যথেষ্ট। রাসূল বলেছেন লাম ইয়াদুররু শাইআন হাত্তা ইয়াসরিফা, সেখান থেকে প্রস্থান না হওয়া পর্যন্ত। আর মুসলিমের এই বাক্যটা হয়েছে হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, ওই জায়গা থেকে না সরা পর্যন্ত আর কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। এটা জিকিরের অধ্যায় ইমাম মুসলিম কোট করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এতটাই ব্যাপকতা আছে, এই জন্যেই ইমামগণ তার দেওয়া শিক্ষা থেকে ওই হাদিসগুলো বেছে নিয়েছেন যে কেউ যদি তার অন্তরকে শুধরাতে চায় তাহলে রাসূলের এই 4টা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমি আপনাকে দেখাই তাহলে সে 4টা হাদিস সম্পর্কে আর কে কি বলেছেন। ইমামদের উক্তির মধ্যে একটা হলো কালা ওয়াকাদ নাজামা হাজা আবুল হাসান তাহের ইবনু মুফাউইজ, তিনি বলতেছেন উমদাতুদ্দিন, দিনের পিলারগুলো হচ্ছে এই হাদিসগুলো। মানে একজন ব্যক্তি যদি তার দিনকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকে এই পিলারগুলো ঠিক করতে হবে। কি? ইনদানা কালিমাতুন আরবাউন, তিনি বলতেছেন আমাদের কাছে মাত্র 4টা হাদিসও না। এই যে মুফাউইজ যিনি, উনি বলতেছেন আবু দাউদের মতো 4টা হাদিসও না, ওই 4টা হাদিসের মধ্যে মাত্র 4টা বাক্য এমন আছে, কেউ যদি এটাকে দিনের আমুদ হিসেবে গ্রহণ করে বা এটা দিনের আমুদ, কেউ যদি এই 4টা বাক্যটাকে মানে সঠিক রাখে, বাস্তবায়ন করে, তাহলে এটা তার দিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তিনি কি বলেছেন, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা কিন্তু লম্বা 3 লাইনের হাদিস। এই 3 লাইনের হাদিসের মধ্য থেকে তিনি একটা বাক্যকে প্রাধান্য দিয়েছেন। তিনি কি বলেছেন? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। এটা হচ্ছে দিনের একটা বুনিয়াদ। মানে একজন ব্যক্তি মুসলিম হিসেবে আপনাকে আল্লাহ বলে দিয়েছেন তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যা খুশি করো, তবে তুমি যে নিয়তে করবে আমি আল্লাহ তোমাকে সেটাই দেব। এটার একটা ব্যাখ্যা একটু পরে করব, আগে 4টা বাক্য আপনাকে বলে দিই, এটা খুবই সেন্সিটিভ কথা। তিনি বলেছেন এই একটা বাক্য এটা দিনের একটা পিলার। তারপরে তিনি বলেছেন দ্বিতীয় যে রাসূল ইসলামের হাদিসগুলোর মধ্য থেকে একটা হাদিস হচ্ছে ইত্তাকি শুবহাত। রাসূল ইসলাম ওই যে বলেছিলেন আল হালাল ও বাইয়িনুন ওয়াল হারাম ও বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফামান ইত্তাকা শুবহাত, যেই ব্যক্তি এই সন্দেহান বিষয় থেকে বেঁচে থাকবে। এই যে তাহলে তিনি বলেছেন এই একটা কথা যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করে, ইত্তাকি শুবহাত, তুমি সন্দেহান সংশয় থেকে বেঁচে থাকো, এটা যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে কোনো হারাম তাকে স্পর্শ করতে পারবে না। কারণ হারাম তো স্পষ্ট, আপনি তো এগুলো জানেন, এগুলো সব হারাম। কিছু আছে আপনার কাছে সন্দিহান লাগতেছে, অস্পষ্ট, তা রাসূল বলেছেন যেই ব্যক্তি এই সন্দিহান বিষয় থেকে বেঁচে যাবে তাহলে যেটা সে জানে এটাতে কোনোদিন সে স্পর্শ করবে না। মানে যেই ব্যক্তি জানে যে এই দাগ এটা আমার না, তার আগের দাগটা সেই সম্পর্কে তার যদি সন্দিহান হয় এটা কি আমার বাবার জমিন কিনা আমার জানা নাই, ওটা তো নাই, তাহলে এটাও আমাদের কিনা জানা নাই, তাহলে এই ব্যক্তি যদি এটা থেকে বেঁচে থাকে জামিনে পাড়া দিব না, তাহলে ওইটাতে পাড়া দিবে সে। কি বুঝলেন? আপনার যখন সন্দেহ হচ্ছে যে এটা আমার না, ওটা তো আপনার নাই, তাহলে যখন আপনি এখান থেকে বেঁচে থাকলেন তো ওটার মধ্যে কোনোদিন পাওয়া যাবে আপনার? কোনোদিন পাওয়া যাবে না। যেমন এটা তো মদ, এটা তো হারামি, কিন্তু এটা একটা পানির বোতল, আমার কাছে সন্দেহ হচ্ছে এটা কি ড্রিঙ্কস, মদ নাকি সাধারণ ড্রিঙ্কস আমি জানি না, তাহলে আমি যখন জানি না এটা আমি খাবো না, খেলেন না, তাহলে যেটা আপনি জানেন সেটা কোনোদিন খাবেন?
তো রাসূল এটা বলছেন, ইত্তাকি শুবহাত, তুমি সংশয় সন্দিহান থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে তোমার হারাম কোনোদিন স্পর্শই হবে না। তাহলে এই যে সিজিস্তানিনের কথার সাথে ওনার এই কথাটা, তিনি হচ্ছেন কে, যে তাহের ইবনে মুফাউইজ, তার এই কথাটা খুবই চমৎকার, যে একটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভারী। তৃতীয় যে বাক্যটা তিনি গ্রহণ করেছেন, তিনি বলেছেন ওয়া আমালনা বিন্নিয়া, এটা তো বলেছেন ওয়াদা মা লাইসা ইয়ানিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের মধ্য থেকে একটা বাক্য এটা ছিল, ওয়াদা মা লাইসা ইয়ানিক, যেটা তোমার না তুমি এটাকে ছেড়ে দাও, ওখানে যেওই না, এটা তোমার সাবজেক্ট না। দুইজন লোক কথা বলতেছে, আপনি বসা, আপনার কোনো বিষয় না এটা, তাহলে আপনি মুখ খুলবেন না, ওখানে মুখ কথা বলার দরকারই নেই আপনার। দুইজন কোনো বিষয় নিয়ে তর্ক বহস করতেছে বা কেনাকাটা করতেছে বা কিছু একটা করতেছে যেটা আপনার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আপনি ওখানে আগ বাড়িয়ে যেন না, দাঁড়াবেন না, বসবেন না, কথা বলবেন না, ইন্টারফেয়ার করবেন না, এক কথায় ওটা ছেড়ে দেন। ও দা মা লাইসা ইয়ানিক, তোমার সাথে যেটার কোনো সম্পর্ক নাই এটা তুমি ছেড়ে দাও। যেমন মুসলিম হিসেবে খেলতামশার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মুসলিম হিসেবে খেলতামশার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। খামাখা মাঠের মধ্যে বসে আছেন অযথা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি মাছ ধরা দেখবেন বসে বসে, আপনার সাথে এটা ইসলামের কোনো সম্পর্ক নাই। মানে এক কথায় যেটার সাথে আপনার ইবাদতের কোনো সম্পর্ক নাই, এটাকে বলা হয়েছে তুমি ছেড়ে দাও, তুমি এর সাথে জড়ায়ও না। তাহলে এই কথাটা যদি কেউ মেনে নিতে পারে, তাহলে তার জীবন সুন্দর হয়ে যাবে। রাসূলের হাদিসের ভাষা থেকে একটা ভাষা এটা আমাদের যুবকদের উপরে বা আমাদের মা বোন মহিলাদের উপরে অনেক বেশি যদি তারা আমল করে, যে যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তারা অযথা যখন কারোর সাথে কথা বলে, এমন বিষয় নিয়ে কথা বলে যেটা তার সংসারের কোনো বিষয় না, তার ফয়দারও কোনো বিষয় না, বরং এই কথা শুনলে তার সংসারের মধ্যে অশান্তিও তৈরি হতে পারে। কারণ তার পরিবারটা ভালোই চলতেছে, কিন্তু আরেকজনের কূট পরামর্শ, যেটা তার স্বামীকে সে কিভাবে ঠকায় বা তার স্বামীর কাছ থেকে কিভাবে সে আদায় করে নেয়, কিভাবে ছলচাতুরি করে, এই কথাগুলো যখন সে শুনবে, তখন তার মধ্যে সেটার প্রবণতা বেড়ে যাবে। বা অন্যকে আপনি যখন ভালো আছেন, তখন এই কথাগুলো যদি অন্যর কাছে বলেন, যেটা দরকার ছিল না, আপনি অন্যর কাছে বলেছেন, উনি হিংসা করবে, উনি জেলাসি হবে, তারপরে আপনাকে এমন একটা মন্তব্য করে দিবে, তখন আপনার এই ভালো জায়গাটা নষ্ট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এটা যখন আপনি ভাববেন, আমি শুধু জাস্ট আপনাকে টাচ দিচ্ছি, যে এটা যখন আপনি ভাববেন যে এই কথাগুলোর মধ্যে কত ব্যাপকতা আছে, যে রাসূল বলেছেন ওয়াদা মা লাইসা ইয়ানিক, তুমি ছেড়ে দাও যেটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, এটা অনেক গভীর কথা। তারপরে তিনি বলেছেন ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, রাসূল বলেছেন তুমি পরহেজ করো মানুষের কাছে যা আছে তা থেকে। তার মানে আপনার চাচা, জ্যাঠা বা প্রতিবেশী, বন্ধুবান্ধব, তারা কে কতর কি মালিক, আপনি ওদিকে তাকায়েন না। রাসূল বলেছেন তুমি ওদিকে তাকায়ও না, তোমার যেটা আছে তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো, তুমি উপরের দিকে তাকায়ও না। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, মানুষের কার কাছে কি আছে তুমি ওদিকে তাকায়ও না। কেউ বাইকের মালিক, কেউ অনেক সুন্দরী পরিবার পেয়ে গেছে, কেউ অনেক সুন্দর বাড়ি বানিয়েছে, কারো ছেলেগুলো খুব এস্টাবলিশ, ইউরোপে থাকে বা কি না কি হয়ে গেছে। রাসূল বলেছেন ওয়াজহাদ, তুমি এ থেকে পরহেজ করো। এটা যদি করতে পারো, তাহলে একজন ব্যক্তির উত্তম মুসলিম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই হাদিসগুলোকে তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন, যেটা আমাদের অত্যন্ত জরুরি। এবার আসুন তাদের এই দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাকে কথাগুলোকে শর্ট করে দিই। সে 4টা হাদিস কী ছিল? যেমন প্রথম হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একবার ইমাম বুখারীর প্রথম হাদিস। এই হাদিস সম্পর্কে কে কি মন্তব্য করেছেন, তার মধ্যে একজন হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি তার হাদিসের কিতাবটাকে শুরুই করেছেন নিয়তের হাদিস দিয়ে, যাতে তার অন্তরের ভিতরে কখনো কোনো অহংকার, যাতে করে কোনো লোভ, যাতে করে লোক দেখানো আমল স্থান না পেতে পারে। এই জন্য ইমাম বুখারী তিনি তার কিতাবের মধ্যে প্রথমেই এ হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস। যদিও তিনি এই হাদিসটাকে আরও কয়েকটা অধ্যায়ের মধ্যে এনেছেন, তবে প্রথমে এনে তিনি প্রমাণ করে দিয়েছেন যে আমি নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যেই এই কিতাবটা আমি লিখছি।
তারপর তিনি ওই হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল হাদিস। এই হাদিসটি যেমনটা বলেছি বুখারীতে 1 নম্বরে আছে, মুসলিমে হাদিসটি 4821 রয়েছে। এই হাদিস সম্পর্কে তার শিক্ষক তিনি বলতেছেন ফাদাখালা ফিল ইমান, এই হাদিসটা ইমানের অধ্যায়ও লাগবে, ওয়াল উদু উজুর অধ্যায়ও লাগবে, ওয়াস সালাত সালাতের অধ্যায়ও লাগবে, ওয়াস জাকাত জাকাতের অধ্যায়ও লাগবে, ওয়াল হজ হজ্জের অধ্যায় লাগবে, ওয়াস সাওম সিয়ামের অধ্যায় লাগবে, ওয়াল আহকাম যত রকমের বিধিবিধান আছে তার মধ্যে নিয়তের হাদিস লাগবে। ওয়াকাল আল্লাহ তাআলা, এই জন্য কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, ইমাম বুখারীর ব্যাখ্যা করেছেন আলা নিয়াতিহি। তার মানে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 84 নম্বর একটা আয়াত আছে, আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দেন কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। আপনি বলে দেন প্রত্যেকটা ব্যক্তি এই যে বাহ্যিকভাবে যে কাজগুলো করে যাচ্ছে এগুলো হচ্ছে তার ভিতরের অবস্থা। তার মানে তার ভিতরটা যেমন তার বাইরে আমলটা সেভাবে প্রকাশ পায়। আলা শাকিলাতি এই আলা নিয়াতিহি, তার মানে প্রত্যেকটা ব্যক্তি তার নিয়ত অনুযায়ী কাজ করে যাচ্ছে। এখানে আমি জানি না কথাটা আপনাদের বোধগম্য হবে কিনা বা ধারণ করতে পারবেন কিনা। এই কথাটা দুই দিকে যায়। এক, আমরা সবাই ইচ্ছা করে কাজ করতেছি, নিয়ত করে কাজ করতেছি, কেউ কোনো কাজ বাধ্য হয়ে করি না। এটা দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যদি আমরা এই কাজগুলো বাধ্য হয়ে করতাম তাহলে আমাদের কোনো পাপ হতো না। আমরা যত পাপে লিপ্ত এই পাপগুলো সব কিন্তু আমরা নিজের স্বেচ্ছায় করতেছি, নিজের ইচ্ছায় করতেছি, নিয়ত করে করতেছি, আমাদেরকে কেউ বাধ্য করে এগুলো করাচ্ছে না। তার মানে এই প্রত্যেকটা কাজের হিসাব শুরু হয়ে গেছে। যদি আমাদেরকে নিয়ত ছাড়া করতাম আমরা, যেটা আমার নিয়তই নেই হয়ে গেছে, তাইলে ওটার হয়তো নেকিও হতো না, ওটার পাপও হতো না। কিন্তু যেহেতু আমরা সব কাজ নিয়ত করে করতেছি, অতএব আমাদের অন্যায় কাজগুলো সব পাপ লেখা হচ্ছে। আর আমরা যদি নেকির কাজগুলো করি তাহলে আমাদের নেকি হবে, যেটা আমরা ইচ্ছা করে নিয়ত করে করতেছি। আর যাদেরকে বাধ্য করে করা হয়, যেমন কিছু মহিলা আছে যারা পর্দা করতে চায় না, তাদের বাপ মা তাদেরকে বাধ্য করে পর্দা করায়, স্বামীদের কারণে বাধ্য হয়ে পর্দা করে, স্বামীর কারণে বাধ্য হয়ে নামাজ পড়ে, তাহলে এই নামাজ পড়ে এই পর্দা করে সে নেকি পাবে না, কারণ সে বাধ্য হয়ে করতেছে, নিয়ত করে করতেছে না। আর রাসূল বলেছেন ওয়াইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হবে তখন যখন সে নিয়ত করে করবে। এই জন্য কিছু ছোটো পোলাপান আছে 10 বছর তাদেরকে পিটিয়ে নামাজ পড়তে বাধ্য করা হয়েছে, তাহলে এটা পড়লে ওর নেকি তো হবে না, নেকি বাপমার হবে, যেহেতু সে বাধ্য করেছে। কিন্তু ও যতদিন পর্যন্ত এই যে ছেলেগুলা যাদের উপর নামাজ ফরজ হয়েছে, ও যতদিন পর্যন্ত নিজের অন্তর থেকে নিয়ত করে নামাজ না পড়বে ততদিন ও নেকি পাবে না, বরং এটা ওর কবুল হওয়া না হওয়ার সাথে সম্পর্কযুক্ত নাও হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়তকে শর্ত রেখেছেন যে নিয়ত ঠিক থাকতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাকে সেটা করতে হবে। তাহলে আমরা ওদেরকে বাধ্য করতেছি কেন? যেহেতু আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, কারণ এটা হচ্ছে ইসলামিক একটা আইন। যদি আমরা ওদেরকে বাধ্য না করি, আমাদের মহিলাদেরকে যদি আমরা পর্দা করার ক্ষেত্রে বাধ্য না করি, তাহলে সমাজে একটা ফাসাদ সৃষ্টি হবে। ওই ফাসাদকে ঠেকানোর জন্য আইন প্রয়োগ করা হয়েছে যে চুরি না করতে বাধ্য করা হবে, ডাকাতি না করতে বাধ্য করা হবে, সালাত পড়তে বাধ্য করা হবে, পর্দা করতে বাধ্য করা হবে, জাকাত দিতে বাধ্য করতে হবে। এটা হচ্ছে আইন, যাতে করে রাষ্ট্রটা সুশৃঙ্খলভাবে চলে, যাতে অন্যদের ক্ষয়ক্ষতি না হয়। কারণ আমরা যদি বেপর্দা মহিলাদেরকে বেপর্দাই রেখে দেই, তাহলে ভালো মহিলা যারা বা চরিত্র গঠন করতে চায় যে যুবকরা, তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। এই জন্য তাদের চরিত্র, আমাদের সমাজ ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। তো আমি ফিরে আসি ওই আয়াতের দিকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী বলেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটা ভালো না মন্দ এটা বুঝবেন তার কর্ম দিয়ে। তার কর্মই প্রকাশ করে দিচ্ছে তার ভিতরের মানুষটা কত ভালো না মন্দ। তার মুখের জবান দিয়ে আপনি বুঝতে পারবেন লোকটা ভালো না মন্দ। কারণ কিছু মানুষ আছে কথা বলে, আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন তার মধ্যে সমস্যা আছে, সে মানুষকে সঠিক পরামর্শ দেয় না। কিছু মানুষ দেখবেন এরকম এমন অ্যাঙ্গেলে কথা বলে, তারা হয়তো নিজেদেরকে বিচক্ষণ মনে করে, কিন্তু তার কথা বলার ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে এই লোকটার ভিতরে সমস্যা আছে। সে
অহংকার করে, অথবা সে ওই যে ক্লিকবাজ করে, যেটাকে আমরা বুঝি আর কি, সে মানে দুষ্ট প্রকৃতির লোক। তো কথা দিয়ে আপনি চিনতে পারবেন। তো মানুষের কথা দিয়ে, তার আচরণ দিয়ে তার ভিতরের মানুষটাকে বোঝা যায়, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। তারপর তিনি বলেন, আরেক সেন্সে তিনি এই কথাটাকে উল্লেখ করেছেন যে নিয়ত ছাড়া আমল করলে যে কবুল হবে না, তার প্রমাণে তিনি একটা হাদিস এনেছেন। একজন ব্যক্তি যদি তিনি তার পরিবারের উপরে খরচ করেন এবং নেকির ইচ্ছা যদি করেন, তাহলে নেকি হবে না, নেকি হবে না। এই কথাটাকে আমরা জানি অনেকে। আমরা তো সবাই ঘরের মধ্যে বাজার করে নিয়ে যাই। ঘরের মধ্যে আপনি স্ত্রীকে কাপড় কিনে দিচ্ছেন, বাচ্চাদেরকে দিচ্ছেন, ঘরের যত যাবতীয় প্রয়োজন আছে সব মিটাচ্ছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিস এনেছেন যে কেউ যদি তার পরিবারের উপরে 1 টাকাও খরচ করে, কিন্তু সে যদি নেকির নিয়ত না রাখে, তাহলে সে নেকি পাবে না। তাকে নেকির নিয়ত রাখতে হবে, আল্লাহর কাছে নেকির আশা রাখতে হবে। তাহলে সে যা খরচ করবে প্রত্যেকটা টাকার বিনিময়ে তার আমলনামায় দান সৎকার নেকি লেখা হয়ে যাবে। তা নিয়তটা এতটা মারাত্মক বা এতটা গুরুত্বপূর্ণ নিয়ত। এজন্য আমরা যে কোনো কাজ করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিয়ত করে আমাদেরকে করতে হবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ওস্তাদ একটা কথা বলেছিলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটাকে আমি সাজেস্ট করব, যদি কোনো মুসান্নাফ কোনো কিতাব লিখতে চায় তাহলে তাকে ইন্নামাল আমালু বিন্নিয়াতের এই হাদিসকে প্রাধান্য দিয়ে তারপরে কিতাব লিখতে হবে, এবং প্রত্যেকটা অধ্যায়ে তাদেরকে এই নিয়তের শিক্ষা নিতে হবে। কারণ নিয়ত ঠিক না থাকলে কোনো ইবাদতই কাজে আসে না। সেটা নামাজের ক্ষেত্রে বলেন, হজের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে নিয়ত লাগবে। নিয়তের বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা মানুষকে আগে এই নিয়তের হাদিস সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে এবং নিয়তটাকে প্রাধান্য দিতে হবে যে আমাদের সব কিছুর মূলে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, সব কিছুর মূলে যেন থাকে জান্নাত লাভের আশা বা ভরসা, এটা থাকতে হবে। তাইলে আমাদের আমলগুলো সুন্দর হবে। তখন একজন ব্যক্তি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখলে সেটা কারোর জন্য ফেলে রাখবে না, কারণ তার উদ্দেশ্য তো আল্লাহকে সন্তুষ্ট করা। সেখানে কোনো মিডিয়া থাক বা না থাক, তাকে দুনিয়াতে গোল্ড মেডেল দেওয়া হোক বা না হোক, তার নামটা উচ্চারণ হোক বা না হোক, তাতে কোনো পরোয়া করবে না, কারণ তার মূল টার্গেট কি? আল্লাহকে সন্তুষ্ট করা। এই জন্য নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত ভালো হলে মানুষের দ্বারা ভালো কাজ হয়। দ্বিতীয় হাদিসে আসেন। দ্বিতীয় হাদিস হচ্ছে, আপনি হারাম থেকে বাঁচতে চান, কারণ একটা মানুষের নিয়ত ঠিক থাকলে তারপরের ধাপটাই হচ্ছে হালাল হারাম। হারাম থেকে বাঁচতে চান, তাহলে রাসূল ইসলামের ওই হাদিসটার একটা বাক্যকে প্রাধান্য দেন, যে হাদিসটি ইমাম বুখারী তার 52 নম্বর এনেছেন এবং ইমাম মুসলিম হাদিসটিকে 3986-তে উল্লেখ করেছেন। নোমান বিন বাশিরের প্রসিদ্ধ হাদিস। তাতে তিনি বলেছেন, ইয়াকুল আল হালাল ও বাইয়িনুন ওয়াল হারাম ও বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদি ওয়ামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। রাসূল বলেছেন, হালাল এবং হারামের মাঝে কিছু জিনিস থাকে সন্দিহান, ওটা অধিকাংশ মানুষ জানে না, তবে কিছু মানুষ জানে যেগুলো হারাম। যেমন ওলামারা, বিজ্ঞ আলেমরা জানে এগুলো যে হারাম, এজন্য তারা কোনোদিন এগুলোর সাথে জড়ায় না। যেমন ধরেন যে কোনো ইন্স্যুরেন্স সিস্টেম, ইন্স্যুরেন্সের সাথে কোনো আলেমরা কোনোদিন জড়ায় না। আমাদের সালাফি মানে যারা কোরআন সুন্নাহর আলেম তাদের কথা বলতেছি। কিন্তু দাড়ি টুপিওয়ালা আলেম সেজে অনেক ইন্স্যুরেন্স চালায়, এটা তো জানেন, অনেক ইন্স্যুরেন্স চালায়। দেখবেন তাবিজ কবজের ব্যবসার সাথে দাড়ি টুপিওয়ালাদের সম্পর্ক, পানের দোকান, চায়ের দোকানের সাথে দাড়ি টুপিওয়ালাদের সাথে সম্পর্ক। আমার এটা বুঝে আসে না, ইসলামে যেই জিনিসগুলো সবচেয়ে, এটা স্পষ্ট হারাম, জর্দার দোকান, তাবিজ কবজের জিনিস বিক্রি করা, এগুলো জায়েজ নাই। কিন্তু এই কাজগুলো করে কারা করে বেশি? দাড়ি টুপিওয়ালা তারা করে বেশি। বিভিন্ন পীরের মুরিদ তারা দেখবেন তাবিজের ব্যবসা, তার ওই দোকান নিয়ে বসে বিভিন্ন ওয়াজ মাহফিলের দরজার সামনে দেখবেন দাড়ি টুপিওয়ালা একটা লোক পান চাবাচ্ছে, জর্দা খাচ্ছে, আর তাবিজের বিভিন্ন তাবিজের নকশা এই সেই সব এগুলো নিয়ে বসে আছে। অথচ এটা যদি সন্দিহানও হতো, তাও রাসূল কি বলেছেন? ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদি, সেই থেকে বেঁচে থাকা মানে তার দিনকে হেফাজত করে নিল। অথচ এটা প্রকাশ্য জায়েজ নাই, হারাম আলেমরা বলতেছে, কিন্তু তারপরেও তারা এই ব্যবসার সাথে জড়িত। তো ইন্স্যুরেন্সের যতগুলো সিস্টেম আছে এগুলো থেকে আলেমরা সবসময় পরহেজ করে। বরং আমাদের আলেমরা
যারা হারামটাকে ভয় পায় তারা তো প্রকাশ্য কথাও বলেছেন যে বাংলাদেশে ইসলামিক ব্যাংক যে লভ্যাংশটা আপনাদেরকে দেয়, উচিত না আপনাকে এটা নেওয়া, খাওয়া উচিত না, কারণ এতে সন্দেহ আছে। কেননা ইসলামী ব্যাংকে যারা জব করে তারা নিজেরা সাক্ষী যে তারা 100% সুদমুক্ত না, তারা নিজেরাই সাক্ষী দেয়। তাহলে যেহেতু তারা নিজেরাই সাক্ষী দেয়, সেটা তাদের অপারগতা বলেন, তাদের ক্ষমতার বাইরে বলেন, যাই বলেন না কেন, যেহেতু এটা সুদের সংমিশ্রণ রয়েছে, তাহলে আমাদের আলেমরা বলেছেন উচিত হবে আপনাকে সে লভ্যাংশ না খাওয়া। অন্যান্য ব্যাংক তো প্রকাশ্য হারাম, আর সন্দিহান হচ্ছে ইসলামী ব্যাংকের লভ্যাংশ খাওয়া, যদিও তারা বলতেছে এটা মোদারাবা সিস্টেম, কিন্তু আমাদের আলেম যারা ভালো তারা বলতেছেন আপনাকে এ থেকে বেঁচে থাকাটাই উচিত। এটা জাস্ট আপনাকে এক্সাম্পল দিলাম যে সন্দিহান বিষয়টা কি হতে পারে। সেটা এমন একটা খাদ্য যেটা আপনি চিনেন না, আমাদের সমাজে নতুন আসছে, এইটাতে কেউ কেউ বলতেছে নেশা হয়, কেউ কেউ বলতেছে নেশা হয় না, কিন্তু নতুন, আমরা কোনোদিন খাইনি, উচিত হবে সেটা না খাওয়া, কারণ এটা সন্দিহান একটা জিনিস। এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা মুসলিমদের স্পর্শ করা মোটেও কাম্য নয়, উচিত নয়। সন্দিহান বিষয় থেকে বেঁচে যাওয়া, যেমন সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকা মানে হচ্ছে আমরা যারা প্রবাসে ছিলাম, ওই ডিপ ফ্রিজের মধ্যে বিভিন্ন মাংস থাকে, পেকিং করা মাংস, কিছু মাংস গোস্ত আছে ইন্ডিয়া থেকে, কিছু আসে নেপাল থেকে, কিছু আসে থাইল্যান্ড থেকে, কিছু আসে অস্ট্রেলিয়া থেকে, কিছু আসে ওই ডেনমার্ক, ফ্রান্স, বিভিন্ন জায়গা থেকে। এখন আমরা যারা মুসলিম, আমরা যদি না জানি এটা কিসের মাংস, যদি গরুর না হয়, খাসির না হয়, শুধু মাংস মিট লেখা আছে, তাহলে আমাদের উচিত না সেটা খাওয়া। উপরন্তু এটা আহলে কিতাবদের দেশ থেকে আসছে নাকি হিন্দুদের থেকে আসছে, এটাও আমাদেরকে জানতে হবে। যদি না জানেন, ওই গোশত খাওয়াটা মোটেও উচিত নয়। যদিও আহলে কিতাবদের জবাই করা গোশত আমাদের জন্য হালাল করা হয়েছে, কিন্তু হিন্দু ও কিন্তু আহলে কিতাব না, হচ্ছে মুশরিক এবং চরম কাফের, কারণ ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে না, আর ওরা আল্লাহর নামও জীবনে কোনোদিন নেবে না, আর ওরা এগুলোকে আপনার উত্তমভাবে জবাই করে না, ওরা ওদের ধর্মীয় রীতিতে জবাহ করে, যেটা কোনো মুসলিমদের জন্য খাওয়া জায়েজ নেই। এই জন্য ওরা এই মাংসগুলোকে বিভিন্ন আরব কান্ট্রিতে বা বিভিন্ন দেশে সাপ্লাই করে থাকে, যেহেতু ওদের দেশে গরু খায় না। এই জন্য ওই গরু হিন্দুদের দেশ থেকে যদি কোনো মুসলিম ইম্পোর্টার না হয়, যদি মুসলিম অধ্যুষিত এলাকা থেকে না আসে, তাহলে মুসলিমদের উচিত না সেগুলোকে খাওয়া। তো এইভাবে অনেক হারাম দিক আছে। আপনি বাঁচতে চাইলে ওই সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনি হারাম থেকে বেঁচে গেলেন। যারা জমির চাষ করেন, আপনার জমির সীমানা আপনি জানেন 30%, কিন্তু আপনি যে এরিয়ার মধ্যে চাষাবাদ করতেছেন তারপরেই 1 ফিট বা ধরেন 10 হাতের একটা লাইর বলে পার, আপনি ওদিকে কোদাল দিয়েন না। যদি আপনার ঘাটতি মনে হয়, ওটার উপর আপনি শান্ত থাকেন, আপনি ওখানে এক কোদাল বাড়িয়ে দিয়েন না, কারণ এটা সন্দিহান জায়গা। হতে পারে আপনার জায়গা বেশি আছে অথবা কম আছে, সন্দিহান, কিন্তু আপনি ইচ্ছা করে কোদাল দিয়ে 1 কোদাল আপনি আপনার জমিটাকে বাড়াবেন না, ওই সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকেন, তাহলে আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই কাজটাকে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই হাদিসটাকে কালা মাজিরি আল হাদিসু জালিলুল মাওকে, এই হাদিসের মর্যাদা অনেক। এই যে রাসূল বলেছেন যে তুমি সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকো, এই হাদিসের মান মর্যাদা অনেক। তিনি বলেছেন এন্নাহু সুলুসুল ইসলাম, এটা হচ্ছে ইসলামের 3 ভাগের 1 ভাগ। তার মানে পুরো ইসলামের বিধানটাকে যদি আপনি 3 ভাগ করেন, তাহলে 1 ভাগই হলো এই একটা বাক্যকে মেনে নিলে। ইস্তাবরা আলি দিনই হয়ে মানে কি, মানে ইত্তাকা শুবহাত, যে ইত্তাকে শুবহাত, তুমি সংশয় থেকে বেঁচে থাকো, এটা আপনার দিনকে হেফাজত করার 1 ভাগ। তার মানে একটা ভাগকে আপনি পুরো করে নিলেন, আর বাকি 1 ভাগকে ওই যে নিয়ত ঠিক করে নিলে আপনার সব কিছু সুন্দর হবে। তারপর হারাম থেকে বাঁচতে হলে এই হাদিসটাকে প্রাধান্য দেন, তাহলে যত রকমের হারাম আছে তা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আর বাকি থাকে ইবাদতগত দিক, ওটা হচ্ছে আরেকটা দিক, একটু পরেই সে হাদিসটা আসবে। তাহলে তার এই কথাটা এত চমৎকার যে এই হাদিসটা হচ্ছে ইসলামের 3 ভাগের 1 ভাগ। তাহলে কেউ যদি নিজের জীবনে বাস্তবায়ন করে নেয় যে আমি কোনো সন্দেহের মধ্যেই স্পর্শ করব না, তাহলে সে সব রকমের হারাম থেকে বেঁচে থাকতে পারবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন উসুলুল ইসলামি আলা সালাসাতি আহাদিস, ইসলামের উসুল হচ্ছে 3টা হাদিসের উপরে ভিত্তি করে।
এই তিনটা হাদিসের উপরেই সমস্ত ইসলাম। তার একটা হলো হাদিসে ওমার ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলও এই কথাই বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস লাগবেই, এটা ইসলামের একটা ভাগ। তারপর তিনি বলেছেন হাদিস ও আয়েশা, সেটা কি? মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, মা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস যে রাসূল বলেছেন, একজন ব্যক্তি এমন কোনো কর্ম যদি করে যেই কর্ম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি নাই বা আমার দিনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, তার মানে যেটাকে আমরা বেদাত বলতেছি। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে নিয়ত ঠিক করে নেন, আর রাসূল ইসলামের এই হাদিস দিয়ে আপনার ইবাদত ঠিক করে নেন যে আমি যা করব সব রাসূল ইসলামের পদ্ধতি মোতাবেক করব, যেটা রাসূল ইসলাম থেকে প্রমাণ নাই সেটা আমি কোনোদিন করব না। তাহলে এই ব্যক্তির ইবাদত সেফ হয়ে যাবে। কিয়ামতের মাঠে তাকে আল্লাহ এই কথা বলবে না যে তোর আমল তুই নিয়ে যা, এটা বলবে না, কারণ ফাহুয়া রাদ্দুন। যদি সেই কর্মগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের গণ্ডিতে না হয়, আল্লাহ কিন্তু সেটা কোনোদিন গ্রহণ করবে না। এটা কত